بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জনাব সভাপতি সাহেব, ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম এবং মোল্লাটেক ও আশপাশ অঞ্চল থেকে আগত দিনদার ইমানদার সুপ্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা আজকে এই মুবারক মাহফিলের এই মুহূর্তে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদের প্রতি বড় দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, পৃথিবীর মানচিত্রে মুসলিম হিসাবে আত্মপরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সুস্থতার দৌলত দান করেছেন, মাগরিবের নামাজ বা জামাত আদায় করার তৌফিক দিয়েছেন। উপরন্তু যে মাহফিলে আসলে মানুষের আত্মার পরিশুদ্ধি অর্জন হয়, যে মাহফিলে আসলে মানুষের কলব পরিচ্ছন্ন হয়, যে মাহফিলে আসলে মানুষের হৃদয় পবিত্র হয়, যে মাহফিলে আসলে মানুষের ভেতরে মনুষ্যত্ব সৃষ্টি হয়, যে মাহফিলে আসলে মানুষের উন্নত চরিত্র তৈরি হয়, এরকমের দ্বীনি মাহফিলে আল্লাহ ওয়ালাদের নেক সহবতে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। বক্স সিস্টেম করলে ভালো, মাইক লাগাইছে। আপনারা যারা মাহফিলে বসছেন, এই বিশাল জনবহুল এলাকার মধ্য দিয়ে মানুষের সংখ্যা খুবই কম। এক একটা বিল্ডিং এ যে পরিমাণ মানুষ বসবাস করে, যে পরিমাণ পুরুষ এই এলাকায় অবস্থান করে, সেই তুলনায় যারা এখনো উপস্থিত রয়েছেন এদের সংখ্যা প্যান্ডেলটা সামনে টানালে রাস্তাটা পিছন দিকে আনুপাতিক হারে খুবই কম। কেমন স্টেজের সামনে যেমন সাথে কিছু বাচ্চারা এখানে বসছে, বাচ্চাগুলোর বসার দরকার আছে। এই বাচ্চারা যদি আজকে কচি মেমোরিতে আল্লাহর কথাগুলো না শোনে, রাসূলের কথাগুলো না শোনে, তাহলে এই বাচ্চাগুলোই, এই সোনার টুকরা সন্তানগুলো একদিন নাস্তিক আর মুরতাদ হয়ে যাবে। এজন্য বাচ্চাদেরকে মসজিদে আসলে ধমকানো উচিত না, মাহফিলে আসলে উঠিয়ে দেওয়া উচিত না। বাচ্চাদেরকে আদর করতে হয়, স্নেহ করতে হয়। একেবারে পিচ্ছি যদি হয় সেটা ভিন্ন কথা। এই বাচ্চারা যে বসছে এটা একটা ভালো লক্ষণ, বোঝা যায় আগামী দিনে ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। যারা আজকের এখানে বসছেন, নগদ লাভ কি জানেন? নগদ লাভ এটা বাকি বুকি কিছু না। নগদ লাভ হলো প্রত্যেকের আমলনামায় 1000 রাকাত কবুল নামাজের চাইতে বেশি সওয়াব জমা হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহফিলগুলোর গুরুত্ব কতটা বেশি, অপরিসীম গুরুত্ব এই মাহফিলগুলো। আজকের যদি মহল্লায় মহল্লায়, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, বিভিন্ন ক্লাব ভিত্তিক, বিভিন্ন যুবকদের উদ্যোগে, বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন সোসাইটি যে মাহফিলগুলো করছে, এই মাহফিলগুলো যদি বাংলাদেশে না থাকতো, তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে ধর্মীয় দুর্বলতার যে দেশ, বাংলাদেশ যেই পরিমাণ কোরআন তিলাওয়াত করা হয়, বাংলাদেশে যেই পরিমাণ তাহাজ্জুদ নামাজ পড়া হয়, বাংলাদেশে যেই পরিমাণ হাফিজ কোরআন তৈরি হয়, পৃথিবীর কোনো দেশে এত হয় না। এজন্য ইসলামের জন্য দারুণ উর্বর একটি ভূমি হচ্ছে বাংলাদেশের ভূমি। আল্লাহ তাআলা স্বাধীন সার্বভৌমত্বে বাংলাদেশে ইসলাম আর ঈমান নিয়ে যতটুকু সম্ভব এখনো আমরা যে কাজ করতে পারছি, এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। এজন্য বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা সূর্যের আলোর মতো ঝলমল করতে থাকবে। তারা ফি বুজুহিহিম নূর, ফি বুজুহিহিম আন-নূর আলা মানাবিরিল লু'লু। মতির মেম্বারে তারা বসবেন, রাজকীয় চেয়ারে তারা বসবেন, চেহারার মধ্য থেকে আলো বিচ্ছুরিত হবে, দূর দূরান্ত থেকে তাদের চেহারা দেখা যাবে। লোকেরা ঈর্ষা করবে, এরা আবার কারা? নবীও না, রাসূলও না, এরা কারা? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে, এরা হলো ওই সকল মানুষ যারা শুধুমাত্র আল্লাহর মহব্বতে, যারা শুধু আল্লাহর মহব্বতে দ্বীনি মাহফিলে জমায়েত হয়েছে, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে এসছে, কোরআনের মাহফিলে অংশগ্রহণ করছে, হক্কানি আলেমদের মুখ নিঃসৃত নূরানি কথাগুলো শুনেছে। এই মেহনত আর এই আমলটুকু করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকে এমন মর্যাদা দান করবেন যে মতির মেম্বারে তারা বসবেন আর তাদের চেহারার মধ্য থেকে আলোগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। প্রিয় হাজিরিন, মাহফিল যখন শেষ হয়ে যাবে, লোকেরা যখন চলে যাবে, ফেরেশতারা তখন বলবে, আনকুম মাগফুরাল লাকুম, যাও এখন চলে যাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আর তোমাদের আমলনামায় যত গুনাহ আছে, গুনাহগুলোকে নেকি দ্বারা আল্লাহ তাআলা বদলাই দিয়েছেন। এটা মাহফিলের বদৌলতে। আমি মাগরিবের পরে ভেবেছিলাম কোরআন শরীফের মূল যে আয়াতটি তিলাওয়াত করব সেটা ভিন্ন কিছু, কিন্তু আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব, বাংলাদেশের প্রথিতযশা প্রখ্যাত শেখুল হাদিস, বিশিষ্ট মুহাদ্দিস, বিশিষ্ট ওয়াইজ, জবরদস্ত আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি ইমরান হোসেন কাসিমি সাহেব ঘোষণা করলেন যে এটা ইসলাহি মাহফিল। আমার খুব ভালো লেগেছে, শিরোনামটা চমৎকার, শিরোনামটা চমৎকার। ইসলাহি মাহফিলের মূল লক্ষ্য থেকে মানুষকে মানুষ বানানো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैहि बोलेन, अगर किसी को इंसान बनना है, अगर किसी को इंसान बनना है, কাউকে যদি খাঁটি মানুষ হতে হয় তাহলে সে যেন বান্দার এখানে আসে মানুষ হওয়া। মাওলানা আহমদ আলী লাহোরী रहमतुल्लाह अलैहि জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, উঁচু মাপের বুজুর্গ ছিলেন,
সাহেব দিল আহলুল্লাহ ছিলেন। তিনি বাজারে প্রবেশ করবেন, আর অডিও শোনা যায়। এর আগেই একজন মাজজুব পাগল, আগে কইতাম নেমবি কিন্তু কোনদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, ওঠা বসা নাই, হঠাৎ করে নাম ধরে ডেকে বললেন, মৌলানা আব্দুল আহাদ আলী লাহোরী তুমি বলো, আহমদ আলী লাহোরী তুমি বলো, মানুষ কোথায় পাওয়া যায়, মানুষ কোথায় পাওয়া যায়? আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বললেন, কেন এই বাজারে হাজার হাজার মানুষ? উনি খুব একটা বিস্ময়ের সাথে এই ভঙ্গিতে বললেন, আচ্ছা তাহলে এরাও মানুষ। এই কথা বললেন মাওলানা আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হঠাৎ করে আমার ভেতরে একটা ব্যাপক পরিবর্তন শুরু হয়ে গেল। আমি আমার চর্মচক্ষুটা দিয়ে যখন নজর করে তাকালাম, তখন দেখলাম এই বাজারে মানুষ চোখে পড়ে না, এই বাজারে সবগুলোকে চতুষ্পদ জানোয়ার সামনে পড়ে গেল, মানুষ নাই। দিল্লির শাহী মসজিদের এক সময়ের ইমাম মির্জা মাজহার জানজানাবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহির শেখ, তার পীর, তার মুরব্বী, জবরদস্ত আল্লাহর ওলি কাজী সানাউল্লাহ পানিপথী এই ভারতবর্ষের মানুষ হওয়ার পরেও তিনি উচ্চাঙ্গের আরবি, সাবলীল আরবি এবং তাফসীর লিখলেন, যেটা গোনার দুনিয়াতে সকলের কাছে সমাদৃত কালজয়ী তাফসীর গ্রন্থ, যার নাম হলো তাফসীরে মাজহারি। এই তাফসীরে মাজহারি লেখা হয়েছে তার শেখ মির্জা মাজহার জানজানাবি রহমাতুল্লাহ আলাইহির নামে। আল্লাহর ওলি ছিলেন। মনে রাখবেন, ইমাম সাহেব যদি আল্লাহ বলা হয়, ইমাম সাহেব যদি দিনদার হয়, ইমাম সাহেব যদি মুত্তাকি হয়, ইমাম সাহেব যদি ইশক ও মারিফাত ওয়ালা হয়, ওই মুসল্লিদের মধ্যে ইমাম সাহেবের তাকওয়া পরহেজগারির প্রভাব বিস্তার করে। মির্জা মাজহার জানজানাবি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ান, দূর দূরান্ত থেকে লোকেরা তার পেছনে নামাজ পড়ার জন্য হাজির হয়ে যায়। একজন ভক্ত, একজন মুসল্লি আবেগের আতিশয্যে বলে উঠলেন যে, হযরত বহু দূর থেকে আপনার পেছনে নামাজ পড়ার জন্য আসি, বড় শান্তি পাই, স্বস্তি পাই, কিন্তু খারাপ লাগে যখন আপনি মসজিদে প্রবেশ করেন, তখন আপনার চেহারাটা আপনি ঢেকে দেন, আমরা দেখতে পারি না, এই জায়গাটা আমাদের বড় খারাপ লাগে। ইমাম সাহেব তার ব্যবহৃত মাথার কাপড়টি ওই ভক্ত মুসল্লির মাথায় পরিয়ে দিলেন। যখন পরিয়ে দিলেন, আল্লাহু আকবার, এই মুসল্লি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ পরে তার যখন চেতনা ফিরল, সেন্স যখন ফিরে এলো, আমার জিজ্ঞেস করা হলো, কেন তুমি বেহুশ হয়ে পড়ে গেলে, তুমি স্থির থাকতে পারলে না কেন? বলল, হযরত আপনার ব্যবহৃত কাপড়টা যখন আমার গায়ে আপনি পরিয়ে দিয়েছেন, আপনার ব্যবহৃত কাপড়টা যখন আমার শরীরে স্পর্শ করছে, আমি আমার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম, আমার কন্ট্রোল আমি হারিয়ে ফেললাম, এই কারণে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আর আপনার ব্যবহৃত কাপড়টা আমার শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে এই দিল্লির শাহী মসজিদে হাজার হাজার মুসল্লি, আমার সামনে কোনো মানুষ মনে হলো না। আমি দেখি কুকুর, শৃগাল, বানর, বাঘ, ভাল্লুক, চতুষ্পদ জানোয়ার, হিংস্র প্রাণী দিয়ে চারদিকে ভরা। আমার চক্ষু, কর্ণ, নাসিকা, হাড্ডি, মাংস, লিভার, কিডনি, এগুলো দিয়েই প্রকৃত মানুষ হওয়া যায় না।
পঞ্চ ইন্দ্রিয় বিশিষ্ট হলেই মানুষ হওয়া যায় না, খাঁটি মানুষ হওয়া বড় জরুরি কাজ। ভাইরা আমার, জঙ্গলের ভেতরে সাপে যখন খোসা পাল্টায়, ওই সাপের খোসাটা একেবারে সোজাভাবে থাকে, সাপটা মাঝখান থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে যদি কোনো মানুষ এই জঙ্গলের ভেতরে চারিদিকে নজর করে, তাহলে বুঝবে এটা একটা সাপ, সাপকে উঠবে, ভীত সন্ত্রস্ত হবে। কিন্তু আসলে ওটা সাপ নয়, সাপের খোসা। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মানচিত্রে, এই পৃথিবীর ভূখণ্ডে, নগরে নগরে, শহরে শহরে, গ্রামে গঞ্জে, বন্দরে, বাজারে, ঘাটে, লঞ্চ স্টেশনে, ট্রেন স্টেশনে, এয়ারপোর্ট গুলোতে, মহল্লায় মহল্লায় যে মানুষগুলো আমরা দেখেছি বিচরণ করছে, এটা আসলে খাঁটি মানুষ নয়। খাঁটি মানুষ হওয়ার জন্য পরিশ্রম করতে হবে, যেইভাবে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরামের নৈতিক পদস্খলন, তারা এমন বিধ্বস্ত ছিল, এমন বিপর্যস্ত ছিল, এমন নোংরা ছিল, এমন নিষ্ঠুর ছিল, এত নিকৃষ্ট ছিল, ইসলাম কবুল করার আগে তাদের চাইতে খারাপ মানুষ এই জমিনে আর কেউ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আসলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ট্রিটমেন্ট করলেন, তাদেরকে চিকিৎসা করলেন। ওই মানুষগুলো এত ভালো হয়ে গেল, এত ভালো হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় তাদের ব্যাপারে প্রশংসা করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি আর খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ তাদের জমিনেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এমন জিন্দেগি তৈরি করেছিলেন। এজন্য মানুষ হওয়ার সবক গ্রহণ করতে হয়। শুধুমাত্র চোখ, কান, নাক, হাড্ডি মাংস থাকলেই মানুষ হওয়া যায় না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, মানুষ হওয়ার, মানুষ বানানোর একটা মিশন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিন আল্লাহ পাক বলেছেন, তিনি সেই মহাগৌরবান্বিত, তিনি সেই প্রচন্ড ক্ষমতার মালিক, যিনি মক্কার নিরক্ষর জনগোষ্ঠীর মধ্য দিয়ে একজন নবী পাঠালেন, যার মিশন, যার ভিশন, যার ডিউটি, যার দায়িত্ব, যার কর্মসূচি হবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কুদরতের নিদর্শনাবলী, আল্লাহর ক্ষমতার প্রচন্ডতার মহড়া মানুষের সামনে তিনি উপস্থাপন করবেন। আর ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পবিত্র করবেন, আত্মাকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে আল্লাহর কোরআন শিখাবেন, শুদ্ধ তিলাওয়াত শিক্ষা দান করবেন। ওয়াল হিকমাতা, মানুষকে হাদিস শিক্ষা দিবেন, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে তিনি কোনো হসপিটাল কায়েম করলেন না, কোনো ক্লিনিক প্রতিষ্ঠা করলেন না। এই বিশাল জনগোষ্ঠী যারা নোংরা, যারা কঠিন কঠিন, জটিল জটিল, আত্মার রোগে আক্রান্ত এই মানুষগুলোকে ভালো করার জন্য আল্লাহর নবী সদা সর্বদা উদ্গ্রীব থাকতেন, সদা সর্বদা পরেশান থাকতেন। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুতাওয়াসিলাল আহজানি ওয়া দাইমাল ফিকর। আল্লাহ নবী সদা সর্বদা চিন্তায় বিভোর থাকতেন, আমার এই জাতি কিভাবে নাজাত পাবে, কিভাবে রক্ষা পাবে জাহান্নামের আগুন থেকে। আল্লাহর নবী যখন বয়ান করতেন, খুতবা দিতেন, সেই মুসলিমের হাদিস, নবী বলেছেন তার বুক ভরা কেমন দরদ ছিল, উম্মতকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য তিনি কোন ভঙ্গিতে কথা বলতেন, আল্লাহর নবী কোন ভঙ্গিতে কথা বলতেন, সেই মুসলিম শরীফের মধ্যে এসে ইহমাল্লাত আইনাহু, আল্লাহর নবীর চক্ষু দুটো লাল হয়ে যেত, চক্ষু দুটো লাল হয়ে যেত। আর রাফা সাউতুহু, তার আওয়াজ বড় হয়ে যেত, উঁচু হয়ে যেত, মোটা হয়ে যেত। ওয়াস্তাদ্দা গাযাবুহু, আল্লাহর নবীর ক্রোধ কঠিন হয়ে যেত, রাগ বেশি হয়ে যেত, ক্রোধ কঠিন হয়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হয় যেন শত্রু সেনা, বিশাল শত্রু বাহিনীর হাত থেকে নিজের বাহিনীকে রক্ষা করার জন্য কমান্ডার আর সেনাপতি, সেনাপ্রধান যেইভাবে তার লোকজনকে সতর্ক করে, আল্লাহর নবী জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য মানুষকে সেইভাবে সতর্ক করতেন। কি দরদ, কি ব্যথা, কি ভালোবাসা, এই উম্মত আত্মার রোগ নিয়ে যেন কবরে না যায়। শিরিক করা আত্মার রোগ, কুফর করা আত্মার রোগ, বিদআতে লিপ্ত হওয়া আত্মার রোগ, কবিরা গুনাহ করা আত্মার রোগ, জিনা করা আত্মার রোগ, অহংকার করা আত্মার রোগ, দাম্ভিকতা প্রদর্শন করা আত্মার রোগ, নিজের প্রশংসা করা আত্মার রোগ, নিজেই ভালো আর কেউ ভালো না, আমি ভালো, আমার স্ত্রী ভালো, আমার ছেলে মেয়ে ভালো, আমার ভাই বোন ভালো, আর দুনিয়ার কেউ ভালো না। এই জাতীয় চিন্তা ভাবনা এটা কঠিন রোগ ভাইরা আমার। এই জন্য মানুষের অন্তরের ভেতরে ক্ষমতার মোহ, অর্থের মোহ, পদ পদবীর মোহ, সভাপতি আমাকে হতেই হবে, সেক্রেটারি আমাকে হতেই হবে, অমুক বড় বড় পদ আমাকে বাগায় আনতেই হবে, এতে যা কিছু হোক না কেন সর্বোচ্চ ত্যাগ দিয়ে হলেও আমার এই পদ লুকে আনতে হবে। এটা হলো মানুষের অন্তরের রোগ। সাহাবায়ে কেরামের মধ্যে এই জাতীয় কোনো রোগ ছিল না। আল্লাহর পয়গম্বর তাদেরকে সাইকোলজিক্যাল ট্রিট করেছিলেন, আল্লাহর নবী তাদেরকে মানসিক চিকিৎসা করলেন। তাদের মেধা মননে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, আখিরাতের চিন্তা চেতনা এমন ভাবে স্থাপিত করেছিলেন, ওই সাহাবায়ে কেরামের মধ্যে দুনিয়ার এই জাতীয় কোনো রোগ ছিল না। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেছেন, আল্লাহ তাদের ভেতরে তাকওয়াকে গালিব করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক সহবতের বদৌলতে ওই মানুষগুলো মানুষ হয়ে গেল। खुद न थे जो राह पर गई रूह का हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যেই মানুষগুলো নিজেরাই ছিল বিভ্রান্ত, নিজেরাই ছিল বিপদগামী, নিজেরাই ছিল বিধ্বস্ত, নিজেরাই ছিল জাহান্নামের তলদেশের বাসিন্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক নজর তাদের দিকে দিলেন। আল্লাহর নবীর নূরানি নজরের কারণে, আল্লাহর নবীর নেক সুহবতের বদৌলতে ওই মানুষগুলো তামাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে নবীদের পরে সেরা মানুষে পরিণত হয়ে গেলেন। শুধু তাই না, শুধু তাই না, ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত আনাগত অনাগত সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক মাপ কাঠি বানায় দিলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষের ভালো করে মনে রেখো, তোমার ইমানের কোয়ালিটি, তোমার আমলের কোয়ালিটি যদি সাহাবায়ে কেরামের ইমানের স্কেলে, সাহাবায়ে কেরামের ইমানের মানদণ্ডে যদি উত্তীর্ণ না হয়, সাহাবায়ে কেরামের ইমান আর আমল যেমন ছিল সেই ক্রাইটেরিয়া যদি তোমার ইমান আর আমল কবুল না করে, মনে রেখো মুসলমান, তোমার ইমান আর আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে
ইমানের ব্যাখ্যা চলে না, কোরআনের ব্যাখ্যা চলে না, আমলের ব্যাখ্যা চলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে ওই সাহাবায়ে কেরামের আত্মাকে এমন ভাবে পরিশুদ্ধ করেছেন, এমন ভাবে তাদেরকে আদর্শের মাপকাঠি বানিয়েছেন, রাজতরণে প্রতিষ্ঠা করেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত কার আমল আল্লাহর দরবারে কবুল হবে, কারটা কবুল হবে না, এইটা বোঝার জন্য সাহাবায়ে কেরামকে আমাদের জন্য মাপকাঠি বানিয়েছে। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে তৈরি করেছেন, আল্লাহর মহব্বত দিয়ে তাদের অন্তরগুলোকে ভরে দিয়েছেন, পয়গম্বরের মহব্বত দিয়ে তাদের অন্তরগুলো ভরে দিয়েছেন। যেই কারণে পরীক্ষা যতই হোক, আল্লাহু আকবার, কোন পরীক্ষায় তাদেরকে পরাজিত করা সম্ভব হয় নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় রশি বেঁধে পরাক্রমে মক্কার অলিতে গলিতে টানা হতো। একটা পাথর তার বুকের উপর দিয়ে তারপরে চাপা দেওয়া হতো, তার পাশে পাথরের এরকম বাউন্ডারি দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে তাকে সিদ্ধ করা হতো। রাত্রবেলায় পালাক্রমে তাকে পিটানো হতো। এমন আবদ্ধ ঘরের ভেতরে প্রচন্ড গরমের মধ্যে তাকে রাখা হতো। তার জুলুমান নির্যাতনের কারণে আল্লাহু আকবার উথুপিয়াত, আল্লাহু আকবার, এক হাবশী গোলাম আল্লাহর কথা বলতে পারতেন না, কষ্ট হয়ে যেত। এমন নির্মম নির্যাতন, অকথ্য নির্যাতন তাকে করা হলো। আবার ভাইরা কথা বলতে পারছেন না, গলায় রশি বেঁধে টানছেন আর বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে মুহাম্মাদুল খোদাকে ছেড়ে দাও, তাহলে কি তোমাকে ছেড়ে দেওয়া হবে? কোনো কথাই তো রাজি নন, শুধু আহাদ আহাদ শব্দ বলে কালিমায়ে তাওহীদের স্বীকৃতি দিয়েছে। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, মেরাজে চলে গেলেন, আরশে আজিমে চলে গেলেন। সকাল বেলায় বেলালকে ডেকে বলছেন, বিলাল কি হলো? ও বেলাল, আমি জান্নাত যখন ঘুরলাম, জান্নাতের ভেতরে বেলাল তোমার জুতার আওয়াজ আমার কানে ভেসে এসেছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি হলো যার সিনার ভেতরে, যার কলবের ভেতরে তাকওয়া আছে। যার সিনার ভেতরে তাকওয়া আছে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। যার সিনার ভেতরে তাকওয়া আছে সে কখনো রোজা ছেড়ে দিতে পারে না। যার সিনার ভেতরে তাকওয়া আছে সে কখনো মানুষের জমি জমা দখল করতে পারে না। যার সিনার ভেতরে তাকওয়া আছে সে কখনো গালি দিতে পারে না, সে কখনো মিথ্যে সাক্ষী দিতে পারে না, মিথ্যে মামলা করতে পারে না, জিনা করতে পারে না, পরকিয়া করতে পারে না, ব্যভিচার করতে পারে না, সে কখনো মানুষের উপর জুলুম অত্যাচার করতে পারে না, আল্লাহর হুকুমকে ছাড়তে পারে না, রাসূলের সুন্নাতকে ছেড়ে দিতে পারে না। ফাইন্নাত তাকওয়া মিলাকুল হাসানাত, সকল নেক আমলের নির্যাস আর সকল নেক আমলের মূল হচ্ছে তাকওয়া। যার তাকওয়া হাসিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের সুন্নাতটা তার মাথার মধ্যে দেখা যাবে, আল্লাহর নবীর সুন্নাত তার চেহারার মধ্যে দেখা যাবে। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখফুশ শাওয়ারিব ওয়াফুল লুহাব, তোমরা দাড়িকে নিচের দিকে ছেড়ে দাও, মোচকে খাটো করো। আর তোমরা খালিফুল মুশরিকিন, ইহুদিদের আর খ্রিস্টানদের সমস্ত মুশরিকদের বিরোধিতা করো। মুশরিকরা মোচ রাখে, দাড়ি কাটে, ও মুসলমান তুমি মোচ কাটো আর দাড়ি রাখো। এক মুষ্টি পরিমাণ কমপক্ষে দাড়ি তোমাকে রাখতে হবে। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরার পরে দাড়ি এক মুষ্টি কেটে, এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটে আল্লাহর নবীর সাহাবী, সবচাইতে ভক্ত সাহাবী, আল্লাহর নবীর বড় আশিক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তামাম দুনিয়ার মানুষের কাছে একটা মাপকাঠি নির্ধারণ করে দিলেন। কমপক্ষে যেই দাড়ি রাখা মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখেছেন, যেই দাড়ি সাহাবায়ে কেরাম রেখেছেন, যেই দাড়ি সমস্ত নবীগণ রেখেছেন,
এই দুনিয়ার কোন নবীর এমন ইতিহাস পাওয়া যাবে না, এমন রেকর্ড পাওয়া যাবে না, লক্ষ লক্ষ নবীদের ভেতরে কোন নবী কোনদিন দাড়ি কেটেছেন এমন কোন রেকর্ড নাই। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন দাড়ি রাখা ওয়াজিব। আমাদের নবী দাড়ি রেখেছেন, এই জন্য দাড়ি রাখা সুন্নাত। ভাইরা আমার, দাড়ি রাখা ওয়াজিব বটে, সুন্নাত বটে। এই জন্য যার ভেতরে তাকওয়া আছে সে এক মুষ্টির নিচে দাড়ি কাটবে না, কাটবে না। যার ভেতরে তাকওয়া আছে তার ভেতরে আল্লাহর মহব্বত আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, কার চেহারাটা কত ভালো, তার গঠনটা কত ভালো, কার উচ্চতা কতটুকু, কার মোটাসোটা কি পরিমাণ, আল্লাহ পাক এগুলোর দিকে তাকান না। কে কত বড় বংশের মানুষ, কে কত লাঠিয়াল বাহিনীর মানুষ, কে কতটা দুনিয়ার লাইনে সম্মানিত মানুষ, এগুলো আল্লাহ পাক তাকান না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ পাক বলেন আমি তোমার মালের দিকে তাকাই না, তোমার কি পরিমাণ সম্পদ আছে, তোমার কতটা ফ্যাক্টরি আছে, তোমার কত ইন্ডাস্ট্রি আছে, তোমার কতটা বাড়ি আছে, তোমার কতটা লাক্সারি ফ্ল্যাট আছে, তোমার কত সম্পদ বেগম পাড়াতে আছে, কত সম্পদ তোমার সুদ ব্যাংকে আছে, কত সম্পদ তোমার বাংলাদেশে এফডিআর আছে। আল্লাহ পাক বলেন তোমাদের সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বলেন, আল্লাহ পাক আল্লাহর নবী বলেন আল্লাহ পাক বান্দা তোমার কলবের দিকে তাকায়, তোমার দিলটা কত ভালো। ওয়ালা ইলা আমালিকুম, আর তোমাদের আমলের দিকে তাকান, কার আমলটা কত ভালো। এই জন্য ভাইরা কিয়ামতের ময়দানে আমাদের আমল নিয়ে উঠতে হবে। আমলই আমাদের জীবনের জন্য বড় বন্ধু, কিচ্ছু যাবে না সাথে, সব ছেড়ে যেতে হবে, সব ছেড়ে যেতে হবে। গত পরশুদিন টাঙ্গাইলের বোয়ালি মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা, দাওরে হাদিস মাদ্রাসা, মহফিলে গেলাম। একটু সময় আছে তো আব্দুল হামিদ খান ভাসানী, এত বড় মানুষ, তার কবর জিয়ারত করতে গেলাম। ওখানে গিয়ে দেখি তার ব্যবহৃত চেয়ারটা পড়ে আছে, তার ব্যবহৃত আলমারিটা পড়ে আছে, তার ব্যবহৃত আগরবাতির জ্বালাতো সেটাও পড়ে আছে, তিনি যেখানে বসে ইবাদত বন্দেগী করতেন সেটাও পড়ে আছে, কিন্তু এই মানুষটা নাই। কথা ঠিক কি? আমি আর আপনি কবরে চলে যাব, আমার মালের হিসাব হবে, আমার আমলের হিসাব চলবে, অথচ আমার সম্পদ দিয়ে মানুষ কাড়াকাড়ি শুরু করে দেবে, মানুষ কাড়াকাড়ি শুরু করে দেবে। মরতে না মরতেই মাল নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। আত্মীয় স্বজনের উত্তর সুরীদের ভেতরে ওয়ারিসদের মধ্যে ভাগ বটোয়ারে নিয়ে হিসাব নিকাশ দঙ্গে উঠবে। কিন্তু আমার কবরে হিসাব হবে তুমি কোন জায়গা থেকে মালটা কামাইছো, এত সম্পদ তুমি কামালে কিভাবে, হিসাব দাও। আমার মাল আর একজনে কাড়াকাড়ি করছে আর হিসাব আমার শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কার কত সম্পদ আছে এগুলো দেখা হবে না, এগুলো তার কোনো উপকার পৌঁছাতে পারবে না। কিয়ামতের ময়দানে কার কত বড় সড় শক্তি এগুলো কোনো কাজে লাগবে না। কিন্তু কেউ যদি একটা পরিশুদ্ধ আত্মা নিয়ে হাজির হতে পারে, একটা পবিত্র হৃদয় নিয়ে হাজির হতে পারে, যে কলবের ভেতরে কোনো শিরকের গুনাহ নাই, যে কলবের ভেতরে কোনো কুফরির গুনাহ নাই, যে কলবের ভেতরে কোনো বিদআতের গুনাহ নাই, যে কলবের ভেতরে শুধু ঈমান আর ঈমান, আমল আর আমল, ইখলাস আর ইখলাস, তাওয়াজু আছে, নমনীয়তা আছে, বিনয় আছে, যার অন্তরের ভেতরে নমনীয়তা আছে, বিনয় আছে, ওই লোকটা কামিয়াব হয়ে গেল, ওই লোকটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যার অন্তর ভালো সে বিনয়ী হয়, যার অন্তরের রোগ আছে ফি কুলুবিহিম মারাদ, যার অন্তরে রোগ থাকে সে বিনয়ী হতে পারে না, নমনীয়তা তার মধ্যে থাকতে পারে না। এটা অন্তরের রোগের কারণে
ভাইরা আমার, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন 26.5 লক্ষ বর্গ মাইলের বিশাল ইসলামী সাম্রাজ্যের অধিপতি। উনি রওনা করলেন মদিনা শরীফ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবেন। তার গোলাম উটের পৃষ্ঠে নিয়ে রওনা করলেন। কৃতদাস গোলাম, যার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। মনিব যা বলবেন এটাই তার হচ্ছে তাকদীর, এটাই তার ভাগ্যলিপি। মনিবের বাহিরে তার চলার মতো কোনো সুযোগ নাই। এমন কৃতদাস গোলাম তার সঙ্গে এবার চুক্তি করলেন, শোনো, এই মরুভূমির মধ্যে, এই পাহাড়ি এলাকায় দারুণ কষ্টের সফর, এই দারুণ কষ্টের সফরের মধ্যে তুমি একটা সীমা পর্যন্ত, একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব পর্যন্ত রশি ধরে ধরে টানবে। আমি উটের পৃষ্ঠে বসে থাকবো। ওই দূরত্ব যখন শেষ হয়ে যাবে, আমি উটের পৃষ্ঠে থেকে নেমে আমি টানতে থাকবো, আর তুমি উটের পৃষ্ঠে বসবে। এইভাবে শুরু হয়ে গেল। চলছে চলছে, অবিরাম চলছে। বহুদিন পরে সময় লেগে গেল। এরপরে চলে গেলেন মদিনা শরীফ থেকে ফিলিস্তিনের ভূখণ্ডে। ফিলিস্তিনের লোকেরা জনগণ যখন শুনলেন খলিফাতুল মুসলিমিন, যার নাম শুনলে পারস্যের রাজপ্রাসাদের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। পারস্যের পরাশক্তি, রোমের পরাশক্তি হযরত ওমরের নাম শুনলে তাদের কলিজার পানি শুকায় যায়। এক এক দিনে এক এক রাজ্য মুসলমানদের দখল হয়ে গেল। এই ওমরের নাম শোনার পরে লোকেরা তাকে এক নজর দেখার জন্য ভিড় করল। কে সেই ওমর? এখনকার এই রকমের টেকনোলজি তখন ছিল না, এই ধরনের প্রযুক্তি তো তখন ছিল না। ছবি তো একজনের তার একদম চিন্ত না, কে ওমর আর কে গোলাম এটা চেনার কোনো সুযোগ ছিল না। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। ওই ফিলিস্তিনের ভূখণ্ডে বাইতুল মুকাদ্দাসের সামনে যখন পৌঁছলেন, ওই সময়ের পালা ছিল হযরত ওমর রশি ধরে টানবেন, আর হযরত ওমরের গোলাম তখন উটের পৃষ্ঠে বসে থাকবেন। এই দৃশ্য দেখে মানুষ তো দেখতে পারল না, মানুষ তো চিনতে পারছে না। সব লোকেরা ভিড় করলো। নিশ্চয় তিনি উটের পৃষ্ঠে আছেন, উনি হযরত ওমর হবেন। লোকেরা হুমড়ি খেয়ে পড়লো, তাকে সংবর্ধনার সম্মাননা প্রদর্শন করলো। কিন্তু উনি বললেন, তোমরা ভাইয়েরা ভুল করেছ, আমি ওমর নই, আমি ওমর নই, আমি হলাম হযরত ওমরের গোলাম। আর যিনি খলিফাতুল মুসলিমিন 26.5 লক্ষ বর্গ মাইলের বিশাল ইসলামী সাম্রাজ্যের খলিফাতুল মুসলিম রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন ওমর। সেই ওমর হলেন উনি, তিনি রশি ধরে ধরে যিনি টানতেছেন। ফিলিস্তিনের ইহুদিদের যারা বড় বড় আলেম ছিলেন, বড় বড় পাদ্রী ছিলেন, ধর্মগুরু ছিলেন, সবাই তারা এমার্জেন্সি বৈঠক কল করলো। সেখানে মিটিং এর মধ্যে সকলে হাজির হয়ে গেল আর বলল, আমাদের আসমানি কিতাবের মধ্যে লেখা আছে, আসমানি কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন হবে, তিনি কিভাবে হাঁটবেন, তার চুলগুলো কেমন হবে। আল্লাহু আকবার। সব এই কিতাবের ভেতরে আছে। এবং তার সাহাবীরা কেমন হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহু আকবার। তাদের চেহারা কেমন হবে, সিজদার কারণে তাদের কপালের মধ্যে কিভাবে স্পট পড়ে যাবে, এগুলো কিভাবে দেখা যাবে, সব কথা আল্লাহর পয়গম্বরের সহচর্যে থেকে যেই মানুষগুলো সাহাবী হয়েছেন তাদের কোয়ালিটি গুলো, তাদের দর্শন গুলো, তার কর্মসূচিগুলো, তাদের কাজকর্মগুলো, তাদের চিন্তা চেতনা গুলো সব কিছু এই কিতাবের ভেতরে লেখা আছে। আমাদের আসমানি কিতাবে এটাও লেখা আছে, এই ইহুদিদের কাছ থেকে যারা এই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে,
যাদের হাতে ক্ষমতার হস্তান্তর করতে হবে তাদের চরিত্র কেমন হবে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, আল্লাহু আকবার, তার চরিত্র এমন হবে, তিনি এত মহৎ গুণের অধিকারী হবেন, তিনি এত আত্মার পরিশুদ্ধির মালিক হবেন, তার হৃদয়টা এত পবিত্র হবে, তিনি এত নমনীয় হবেন, এত বিনয়ী হবেন, এত মুতাওয়াজ্জিহ হবেন। আল্লাহু আকবার। যিনি এই বাইতুল মুকাদ্দাসের রশি ধরে ধরে টানবেন আর তার গোলাম উটের পৃষ্ঠে বসে থাকবে। সুতরাং আমাদের কিতাবের ভবিষ্যৎবাণী, আমাদের কিতাবের পূর্বাভাস, আমাদের কিতাবের যা ছিল তা যখন মিলে গেল, এই লোকদের সঙ্গে যুদ্ধ করে এই পৃথিবীর কোন শক্তি বিজয় লাভ করতে পারবে না। সুতরাং যুদ্ধ নয়, সংঘাত নয়, কোন রকমের কোন দ্বন্দ্ব নয়, কোন রকমের কোন কথার কাটাকাটি নয়, বরং স্বেচ্ছায় সানন্দের বিনয়ের সাথে বাইতুল মুকাদ্দাসের চাবি এই হযরত ওমরের কাছে হস্তান্তর করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে নিয়ে বাজারে গিয়েছেন এবং বললেন, গোলাম, তোমারও যেমন জামা কাপড় ছিঁড়ে গেছে, আমার জামা কাপড় ছিঁড়ে গেছে, কাজেই তুমিও জামা বানাও, টেলিগ্রামে রেকর্ডিংটা পাঠায় দিও, সেলাই করে নেই, চলো কোন কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে গোলাম চলে গেল। ওখানে গিয়ে এবার গোলামকে বলা হলো, তুমি কাপড় পছন্দ করো। গোলাম পছন্দ করলেন। গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেশি দামি কাপড় পছন্দ করলেন আর নিজের জন্য অতি সাধারণ কাপড় পছন্দ করলেন। কাপড় খরিদ করে যখন দর্জির দোকানে নিয়ে যাবেন, ইতিমধ্যেই দর্জির দোকানে যখন কাপড় নিয়ে যাবেন, ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে কাপড়টা দামি ওই কাপড়টা দিয়ে আমার গোলামকে জামা বানায় দাও, আর যে কাপড়টা কম দামি সাধারণ ওই কাপড়টা দিয়ে আমি আলীর জামা বানায় দাও। গোলাম অবাক হয়ে তাকায় থাকলেন, বললেন, খলিফাতুল মুসলিমিন, এটা কি করে হয়? আমি গোলাম, আপনি খলিফাতুল মুসলিমিন, এটা তো হতে পারে না। হযরত আলী বললেন, এই দামি কাপড়টা তুমি নওজোয়ান যুবক মানুষ, তোমার জন্য শোভা পায়, আমি তো বয়োবৃদ্ধ হয়ে গেছি, এখন আর আমার এই কাপড় চোপড়ের এত দরকার হবে না, কাজেই এটা আমি পরি আর ভালোটা তুমি পরো। আল্লাহ, কেমন ভাবে তাদের আত্মার পরিশুদ্ধি করে দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো দাম্ভিকতা নাই, কোনো অহংকার নাই, কোনো আত্মশ্লাঘা নাই, আল্লাহু আকবার, কোনো আত্মপ্রশংসা নাই, কিচ্ছু নাই, অন্তরগুলোকে পবিত্র করে দিয়েছেন। ভাইরা আমার, এজন্যই যাদের সিনাটা, যাদের আত্মাটা, যাদের কাল পরিষ্কার হয়ে যায়, ওই মানুষগুলো হলো খাঁটি মানুষ। এজন্যই মুজাহিদ আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই মানুষ হয়েছিলেন। কুতুবুল আলম হযরত হাফিজ হুজুর মানুষ হয়েছিলেন। আল্লাহু আকবার, মাহিউস সুন্নাহ মাওলানা আবরারুল হাশম মানুষ হয়েছিলেন। আল্লাহু আকবার, আমরা মানুষ হয়েছিলেন। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে মানুষ হয়েছিলেন, মানুষের মতো মানুষ হয়েছিলেন। এজন্যই যারা মানুষ, ওই মানুষের কাছে গেলেই মানুষ হওয়া যায়। চক্ষু, কর্ণ, নাসিকার পঞ্চ ইন্দ্রিয়ে বিশিষ্ট মানুষ হলে খাঁটি মানুষ নয়। খাঁটি মানুষ হলো তারা যারা বাম দুধের নিচে একটা কলব, একটা গোশতের টুকরা আছে। সেই বুখারীর কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, মনে রেখো মুসলমান, তোমাদের প্রত্যেক মানুষের সিনার ভেতরে, প্রত্যেক মানুষের ভেতরে একটা গোশতের টুকরা আছে। ওটা হলো মানুষের মূল চালিকা শক্তি। ইজা সালুহাত, যখন এটা শুদ্ধ হয়, ওটা যখন সুস্থ হয়, ওটা যখন সঠিক থাকে, তখন সব অঙ্গ প্রত্যঙ্গগুলো, অর্গানগুলো সঠিক থাকে। আর ওইটা যদি নোংরা হয়ে যায়, ওটা যদি বিকলাঙ্গ হয়ে যায়, ওটা যদি বিধ্বস্ত হয়ে যায়, ওটা যদি একেবারেই খারাপ হয়ে যায়,
চোখের ব্যবহার ভালো হবে না, চোখ দিয়ে খারাপটা দেখবে। মস্তিষ্কের ব্যবহার ভালো হবে না, মস্তিষ্ক দিয়ে নোংরা চিন্তা করবেন। হাত দিয়ে খারাপ কাজ করবে, পা দিয়ে খারাপ কাজের দিকে অগ্রসর হবে, সব কিছু তার খারাপ হয়ে যাবে। আমার সাহাবীরা শোনো, আলা ওয়াহিয়াল কলব, আর ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো কলব। ভাইরা আমার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের কলব কিভাবে আল্লাহর নবী পরিশুদ্ধ করেছিলেন। আজকের এই আধুনিক পৃথিবীর 4টা রাষ্ট্রের সমান শাম প্রদেশ ছিল, যেটা আজকে জর্ডান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, বিশাল 4টা দেশের আয়তন জুড়ে যতটুকু, একটাই ছিল খলিফাতুল মুসলিমিন ওমরের যুগের একটা প্রদেশের আয়তন। আল্লাহু আকবার। হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সেখানে পাঠালেন, কারণ হলো এই শাম বিজয় করার জন্য। উবাইদুল্লাহ ইবনুল জাররাহর ভূমিকা ছিল অপরিসীম। খুব বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, অত্যন্ত খোদাভীরু মুত্তাকি লোক ছিলেন। আল্লাহর পয়গম্বরের আমলে, আল্লাহর নবীর খলিফাদের আমলে, সাহাবায়ে কেরামের আমলে বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরই দেওয়া হতো। যাদের দিলটা যত ভালো ছিল, যাদের তাকওয়ার পরহেজগারি যত বেশি ছিল, তাদেরকে বড় দায়িত্ব দেওয়া হতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। আকাশের নিচে তাদের কোনো ঘরবাড়ি ছিল না, খাওয়ার কোনো ইন্তজাম ছিল না, তাদের কোনো ভালো পোশাক ছিল না, অথচ আল্লাহর পয়গম্বর আর খলিফাতুল মুসলিমিনরা ওনাদেরকে এক এক প্রদেশের গভর্নর বানায় দিয়েছে। তখনকার যুগে বড় বড় দায়িত্ব তাদেরকেই দেওয়া হতো। যে যত বড় মুত্তাকি, সে তত বড় দায়িত্বশীল। টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু দরকার নাই, যে মানুষটা ভালো, যার আত্মা ভালো, সে আল্লাহর কাছে বড় দামি। ভাইরা আমার, এজন্যই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, তিনি হচ্ছেন আজকের আধুনিক পৃথিবীর 4টা দেশের সমান আয়তনের ওই প্রদেশের গভর্নর। বললেন, আমি তোমার বাসভবন পরিদর্শন করতে যাব, ভিজিট করব। খলিফাতুল মুসলিমিনের কথা শুনে হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার থাকার জায়গাটা, আমার বাসস্থান যদি দেখতে চান, তাহলে তো আপনার চোখে শুধু পানি ঝরবে। বলো না, আমি যাব। শাম, সিরিয়া, বিশাল বিশাল সরম অট্টালিকা, যেহেতু সুজলা সুফলা শস্য শ্যামলা অর্থ দিয়ে ভরা ছিল, সেখানকার অনেক সম্পদ ছিল সিরিয়া, শাম। এই জন্য পরাশক্তির কুনজর ছিল সেইখানে। পৃথিবীতে যারা পরাশক্তি থাকে, যেই দেশে খনিজ সম্পদ থাকে, যেই দেশে সম্পদ থাকে, ওই দিকে তাদের কুনজর থাকে। কথা ঠিক কি না? শাম দেশের গভর্নর হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহর বাড়ি তিনি দেখতে আসবেন। হযরত ওমর আসলেন রাত্রিবেলায়, শহর পেরিয়ে যখন জঙ্গলের ভেতরে, জঙ্গল অর্থাৎ হলো মরুভূমির ভেতরে রওনা করছেন। বললেন, কোথায় নিয়ে যাচ্ছেন? বলল, হ্যাঁ, আপনাকে আমার বাসভবন দেখাবো। যখন গেলেন, দেখলেন খেজুর পাতার ছাউনি দিয়ে একটা ঘর। বলে, এটা কি? বলে, এখানে আমি থাকি। এবার ঢুকলেন হযরত ওমর। ঘরের ভেতরে খাট নাই, সোফা নাই, পালং নাই, বিছনা নাই, তোশক নাই, আহারে একেবারে খালি আর খালি। বলো, কিভাবে ঘুমান? একটা জায়নামাজ বের করলেন, বললে, এক পাশে ঘুমাই, আর এক পাশ গায়ের উপরে দেই, নামাজের সময় নামাজ পড়ি। বললো, খান কিভাবে? উবাইদুল্লাহ ইবনুল জাররাহ উপর থেকে একটা মাটির পেয়ালা বের করলেন আর বললেন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রীয় কাজের এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ঠিকমতো খাবার সুযোগ পাই না। রেগুলার রান্না করে খাওয়ার মতো সুযোগ আমার, ফুরসত আমার হয় না। যেই কারণে 3-4 দিন খেতে পারি এই রকমের রুটি বানায় রাখি। আর মরুভূমির শুষ্ক আবহাওয়ায় সেটা একেবারেই শুকনা হয়ে যায়, কাঠ হয়ে যায়। যখন আমার খাবারের প্রয়োজন হয়, রাত্রিবেলা যখন বাসায় আসি, তখন আমি পানির ভেতর ওটাকে ভিজিয়ে রেখে যখন নরম হয়, ওটা খেয়ে খেয়ে আমার জীবিকা নির্বাহ করি। এর তো মোর চোখের পানি ছেড়ে দিলেন।
অবরোধ নেত্রে তাকায় থাকলে নাহারে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, এই দুনিয়া আমাদের অনেককে বদলায় দিয়েছে, কিন্তু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ তোমাকে দুনিয়া কোনো বদলায় নাই। সুবহানাল্লাহ। मैं दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, मैं दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हूँ तलबगार दुनिया नहीं हो, बाजार से गुजरा हूँ खरीदार नहीं हो। এই দুনিয়ায় চলাফেরা করি, দুনিয়ার হাজার মানুষের সঙ্গে বিচরণ করি, কিন্তু এই দুনিয়ার দিকে আমার নজর যায় না, আমার নজর হলো জান্নাতের নামতের দিকে। ডক্টর ইকবালকে প্রশ্ন করা হলো, ইউরোপ আমেরিকার মাটি আপনাকে কি বিভ্রান্ত করে না? আপনি বিদেশে লেখাপড়া করলেন, বিলাতে, এরপরেও আপনার কথাবার্তায়, চিন্তা চেতনায়, দর্শনে শুধু মুসলিম আর মুসলিম। বলে শোনো, মদিনার মাটিকে সুরমার মতো ব্যবহার করেছি, এই পৃথিবীর কোন আকর্ষণ আমাকে বিভ্রান্ত করতে পারে? لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس মসজিদ আল মাগফিরা আছে না, 3 নম্বর মসজিদ। যে নগরে নগরে শহরে শহরে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, নাস্তিক, মুরতাদদের সদম্ভ পদচারণা ও মুসলমান তোমাকে যেন প্রভাবিত না করে। মাতাউন কালিল, মাত্র কয়েকদিনের জন্য তাদের সুযোগ দেওয়া হয়েছে, এরপরে টান দিয়ে যখন আমি কবর নিয়ে নেব, চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে দিব। কিন্তু মুসলমান, তোমার যদি আদনা থেকে আত্মইমান থাকে, সামান্য থেকে সামান্য ইমানের মালিক যদি তুমি হতে পারো, আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল্লাহ তোমার জন্য কমপক্ষে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের বন্দোবস্ত করে দিবে। আর আমার এজন্যই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين। আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া ভিত্তিক জিন্দেগি গড়ো। যার ভেতরে তাকওয়া আছে, তার ব্যাপারে সবরের গুণ আছে, শুকরের গুণ আছে, রিদা বিল কদা, আল্লাহর সিদ্ধান্তের উপর টিকে থাকার মজবুত জ্ঞান আল্লাহ তাআলা যোগ্যতা তাকে দান করেন। এই জন্য তাকওয়া কোথায় পাওয়া যাবে? বলে তাকওয়া পাওয়া যাবে আল্লাহ ওয়ালাদের কাছে। নিখাত, নিখুঁত, নির্ভেজাল, কৃত্রিমতা মুক্ত, দুনিয়া বিমুখ, প্রশংসার প্রচার বিমুখ খাঁটি আল্লাহ ওয়ালাদের কাছে যাও, সেখানে তুমি আল্লাহকে পাবে, আল্লাহর মহব্বত। ডিমওয়ালার কাছে গেলে ডিম পাওয়া যায়, তরকারিওয়ালার কাছে গেলে তরকারি পাওয়া যায়, আহা, মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালার দরবারে গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পেতে হবে। এই জন্য আল্লাহওয়ালাদের দরবারে গেলে, আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখলে, খাঁটি আল্লাহওয়ালাদের হাতে বায়আত হলে, আল্লাহওয়ালাদের মুরিদ হলে লাভ হলো অন্তর উর্বর হয়ে যায়, তার দ্বারা তাহাজ্জুদ নামাজ পড়া সহজ হয়ে যায়, জামাতের সাথে নামাজ পড়া সহজ হয়ে যায়, সুন্নাতের উপর চলা তার জন্য সহজ হয়ে যায়, মসজিদে বেশি থেকে বেশি সময় লাগানো তার জন্য সহজ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ বা জামাত মসজিদে এসে আদায় করব, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। ফজরের নামাজ, ইশার নামাজ যারা জামাতের সাথে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো রাত সে যেন ইবাদত বন্দেগীর মধ্যে কাটালো। পুরো রাত ইবাদতের মধ্যে কাটালে যেই পরিমাণ নেকি দেওয়া হতো, ফজরের নামাজ, ইশার নামাজ জামাতে আদায় করলে
আল্লাহ সেই পরিমাণ নেকি তার আমল নামায় দান করেন। পারবো তো ইনশাআল্লাহ? একটা ছোট্ট আমল দেই, 1 মিনিটে একটা ছোট্ট আমল করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কুল হু আল্লাহ জানি না কে কে কুল হু আল্লাহ? সবাই জানি? সবাই জানি? আচ্ছা, এই যে এখন রাত না, এশার নামাজ পড়বো, বয়ান শেষ করে ঘুমাবো। রসুল বলছেন কেউ যদি ঘুমানোর আগে বিছনায় গিয়ে, সেটা বিছনায় যাওয়ার আগেও হতে পারে, 100 বার কুল হু আল্লাহ পড়ে। কয়শো বার? কয়শো বার? মনে রাখার সুবিধার্থে আবার নষ্ট করাই, কয়শো বার? কয়শো বার? আচ্ছা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 100 বার কেউ যদি কুল হু আল্লাহ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে, ইবনে সুন্নির মধ্যে এসেছে, যখন আল্লাহ তাআলা তাকে দাঁড় করাবেন, আল্লাহ তাআলা বলবেন তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক তার ডান পাশে হলো জান্নাত, তোমার আর কোনো কথাবার্তা নেই, তুমি জান্নাতে ঢুকে যাও। এই আমলটা করার জন্য আমরা সবাই তৈরি? কে কে? আল্লাহ তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন।